কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরে কৃষ্ণ, রাধা রাধা। আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগের প্রথম এবং দ্বিতীয় শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। গতকাল পর্যন্ত আমি পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ পড়া শেষ করে দিয়েছি। শ্লোকগুলি 5টি অধ্যায় আমার পড়া শেষ হয়ে গেছে। তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমি যে প্রতিদিন যে আপনাদের শ্লোকগুলি পড়ে শোনাচ্ছি সেগুলি শুনতে পাবেন। মানে অনেকে দেখবেন এই ইউটিউব চ্যানেলে গীতা সম্বন্ধে অনেক শ্লোক আছে, কিন্তু আমি যেভাবে ধারাবাহিকভাবে 700টি শ্লোক আপনাদের পড়ে শুনি, কাউরি এরকম নাই, একটা না কাউরি নাই। কেউ হয়তো প্রথম অধ্যায়ে 1 থেকে 10টা করলো, কেউ পঞ্চম অধ্যায়ে 2 থেকে 4টা করেছে, মানে খাপছাড়া করে। কিন্তু আমি এই যে পঞ্চম অধ্যায় পর্যন্ত করেছি, প্রত্যেকটা শ্লোক আমার বর্ণনা আছে বিস্তারিতভাবে, যেটা আপনি ইউটিউবে কারোর কাছে পাবেন না। একমাত্র আমার এই গীতা কথা চ্যানেলটিতে অতি অবশ্যই ছেড়ে বলছি, এই চ্যানেলটি আপনি অতি অবশ্যই শ্লোকগুলি যেন শুনবেন, আমার সাবস্ক্রাইব করবেন, তাহলে সমস্ত আমার শ্লোকগুলি শুনতে পাবেন। গীতা কথা চ্যানেলটা তার সমস্ত শ্লোকগুলি শুনতে করে আপনি কী হবে, পুরোটা আপনি শুনতে পাবেন। আমি এই যে 700টা শ্লোক আপনাদের আরও পাঠ করবো, সেগুলো শুনতে পাবেন। টোটাল 18টি অধ্যায়ে। যাক, আর বেশি কথা বলছি না, এবার বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। প্রথম অধ্যায় 6ষ্ঠ অধ্যায় শ্লোক নাম্বার 1। শ্রীশিল প্রভুপাদের গীতার গান। ভগবান কহিলেন, অনাশ্রিত কর্মফল সেই মুখ্য হয়, তাহা বিনা সন্ন্যাসী কি যোগী কিছু নয়। কর্মত্যাগ নহে মুখ্য, কর্মফল ত্যাগ, দৈহিক চেষ্টা সে ত্যাগ নহে তো সম্যক। তাই সে সন্ন্যাসী যোগী সমান সে কর্মফল ত্যাগ বিনা দুই শেষ ভম। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নিহোত্রী কর্মত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কোনোরকম ফলের আশা না করে তার কর্তব্য পালন করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। ভগবদ্গীতার এটা তাৎপর্য। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গ যোগ মনে হচ্ছে মন এবং ইন্দ্রিয়কে সংযত করবার একটা পন্থা বিশেষ। তবে এই যোগ সকলের পক্ষে অনুসরণ করা সম্ভব নয়, বিশেষ করে কলিযুগে তা অনুসরণ করা একরকম অসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি বর্ণনা করে অবশেষে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে কৃষ্ণ ভাবনায়ন কর্ম বা কর্মযোগ অষ্টাঙ্গ যোগ শেষ কর্মযোগ অষ্টাঙ্গ যোগ অপেক্ষা শ্রেষ্ঠ। তার মানে যে অষ্টাঙ্গ যোগ মানে কি, বিভিন্ন আগে সমস্ত বলা আছে, পঞ্চম অধ্যায়ে শেষের দিকে বলা আছে অষ্টাঙ্গ যোগ। আমাদের শ্লোকগুলোতে সব বলা আছে অষ্টাঙ্গ যোগ কী। এই অষ্টাঙ্গ যোগটা কিন্তু ইন্দ্রিয় সংযম করার একটা পন্থা বটে, এটা এক ধরনের যোগ বলছে, কিন্তু এটা সবার পক্ষে সম্ভব নয়। আর এই অষ্টাঙ্গ যোগটা বলছে কৃষ্ণ ভাবনায় কর্মময় কর্মটা হচ্ছে অষ্টাঙ্গ যোগের থেকেও শ্রেষ্ঠ কর্ম, সেটা হচ্ছে মানে কৃষ্ণ ভক্তটা যে হবে তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে এই মানে এই অষ্টাঙ্গ যোগের থেকেও শ্রেষ্ঠ, এটা বলতে চাইছি। এই জগতে সকলে তার স্ত্রী পুত্র প্রয়োজনীয় ভরণ পোষণের জন্য কর্তব্য কর্ম করে, এটা ঠিক। সবাই তার স্ত্রী পুত্র পরিবারের জন্য ভরণ পোষণের জন্য কর্তব্য কর্ম করে। ব্যক্তিগত স্বার্থে ভোগবাঞ্ছা ব্যতীত কেউ কোনো কর্ম করে না। মানে ব্যক্তিগত স্বার্থ ভোগ করা ছাড়া কেউ কিছু মানে এক্সট্রা কোনো কর্ম করে না। কিন্তু প্রকৃত কর্ম হচ্ছে কর্মফলে প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম। তাহলে কী হলো, আমি আমার নিজের জন্য কর্ম করছি, আমার ছেলেমেয়ের জন্য কর্ম করছি, এগুলো এই সমস্ত কর্ম আছেই, কিন্তু তার থেকে আসল কর্ম হচ্ছে যে কর্মফলে প্রত্যাশা না করবে। যে আমি কর্ম করতে করতে আমি ফল পাবো এই আশাটা যে করবে না, সেই হচ্ছে প্রকৃত হচ্ছে শ্রীকৃষ্ণের কর্মফলে প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য হচ্ছে কর্ম করা। এই ভগবান শ্রীকৃষ্ণের জন্য সেবা করা হচ্ছে এটা যে আসল কর্ম, মানে ফলের প্রত্যাশা না করে।
প্রতিটি জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই ভগবানের সেবা করা হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য। প্রত্যেকটা জীব হচ্ছে ভগবানের অংশ। সে পশু পাখি যে হরিণ বাঘ বাঘ ভাল্লুক সবাই হচ্ছে ভগবানের, প্রত্যেকটা জীব হচ্ছে ভগবানের অংশ। তা হচ্ছে ভগবানের সেবা করা তাদের একমাত্র কর্তব্য। তার জন্য হচ্ছে ভগবানের সেবা করা তাদের একমাত্র হচ্ছে কর্তব্য। বিবিধ শরীরে বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পালন পোষণের জন্য কর্ম করে, তাদের আংশিক স্বার্থের জন্য নয়। তেমনি যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করেন, তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী বা প্রকৃত যোগী। তাহলে কি হয়েছে, আমরা তো ব্যক্তিগতর জন্য এসব ভরণ পোষণের জন্য কর্ম করছি, কিন্তু বলছে তেমনই যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করেন, তিনি হচ্ছেন প্রকৃত, মানে যে নিজের জন্য কর্ম করে না, পরব্রহ্মের জন্য ভগবানের জন্য যিনি কর্ম করেন, তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী বা প্রকৃত যোগী। ভ্রান্তিবশত কিছু সন্ন্যাসী মনে করে যে তারা সব রকম প্রাকৃত কর্ম থেকে মুক্ত হয়েছে, তাই তারা অগ্নিহোত্র অনুষ্ঠান করা ত্যাগ করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থপরায়ণ, কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য লাভ করা, এই সমস্ত বাসনা কামনার ঊর্ধ্বে, কিন্তু তা হলো বা তা স্বার্থশূন্য নয়। ঠিক তেমনি সব রকমের প্রাকৃত ক্রিয়া পরিত্যাগ করে নিমিলিত নেত্রে যোগী যে তপস্যা করেছেন, তাও ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রবাহিত, তিনিও এই আত্মতৃপ্তির আকাঙ্ক্ষার দ্বারা প্রবাহিত, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত হচ্ছে একমাত্র যোগী, যিনি পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্তব্য করেন। তা কী বলছে, যারা এমনি যোগী আগে, তারা বলছে অর্ধনির্মিত নেত্রে যোগী যে তপস্যা করেন তা ব্যক্তিগত স্বার্থের জন্য। মানে যোগীরা অনেক সময় কী হয়, ব্যক্তিগত স্বার্থের লেগে যোগ পালন করছে, তিনি নিজের আত্মতৃপ্তির জন্য আকাঙ্ক্ষার জন্য প্রবাহিত, নিজের জন্য তিনি প্রবাহিত, কিন্তু বলছে কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত হচ্ছেন একমাত্র যোগী, যিনি পরমেশ্বরের তৃপ্তি সাধন করবার জন্য নিঃস্বার্থভাবে কর্তব্য। তাহলে কী হচ্ছে, এদের থেকে হচ্ছে যোগীকে, প্রকৃত যোগী হচ্ছে যিনি কৃষ্ণ ভাবনায় কৃষ্ণের সেবা করার জন্য যিনি সমস্ত কিছু ত্যাগ করে নিঃস্বার্থভাবে কর্ম করেন, তিনি সেটাই হচ্ছে তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্তব্য করেন, সেটাই হচ্ছে প্রকৃত যোগী। তারাই হচ্ছে এখানে প্রকৃত যোগী, যে নিজের স্বার্থভাবে শ্রীকৃষ্ণের সেবা করছে, সে হচ্ছে প্রকৃত যোগী। তাই তাতে একটু স্বার্থসিদ্ধির বাসনা থাকে না, শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাকে তিনি কর্মের একমাত্র সার্থকতা বলে মনে করেন। তার নিজে কোনো স্বার্থ করার কোনো নাই, শ্রীকৃষ্ণের সেবাটা হচ্ছে তার পরম একমাত্র কর্ম, এটাই মনে করছেন। তাই তিনি হচ্ছেন যথার্থ যোগী, যথার্থ সন্ন্যাসী। তাই হচ্ছে সে হচ্ছে প্রকৃত যোগী এবং সন্ন্যাসী, যে নিজের স্বার্থ বাদ দিয়ে শ্রীকৃষ্ণের সেবা করছে, যে যোগী সে হচ্ছে প্রকৃত যোগী এবং সন্ন্যাসী। বৈরাগ্যের মূর্ত বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন, হে জগদীশ্বর, আমি ধন কামনা করি না, আমি অনুগামী কামনা করি না, আমি সুন্দরী স্ত্রী কামনা করি না, আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন এই জন্মান্তরে তোমার প্রতি অহেতুকী ভক্তি লাভ করতে পারি। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু কী বলছেন, যে ভগবানকে বলেছেন যে হে জগদীশ্বর, আমি ধন কামনা করি না, আমি ধনের জন্য আমি কামনা করি না, আমি অনুগামী কামনা করি না, মানে অনুগামী মানে তার প্রিয়জনদের আমি কামনা করি না, আমি সুন্দরী স্ত্রী কামনা করি না, আমি সুন্দরী স্ত্রী ভোগ করার জন্য কামনা করি না, আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্মান্তরে তোমার অহেতুকী ভক্তি লাভ করতে পারি। আমার একমাত্র কামনা হচ্ছে জন্মান্তরে আমি তোমার অহেতুকী ভক্তি সহকারে মুক্তি লাভ করতে পারি। কত সুন্দর ব্যাখ্যা করেছেন শ্রী চৈতন্য, নিজের জন্য কিছু নয়, ভগবানকে নিবেদন করে এটা করেছেন। তা সেটা আমরা যদি বলতে পারি যে আমি ভগবানের জন্য সেবা করার জন্যে, তাহলে সেটা হচ্ছে মহাপুণ্য লাভ। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। এবার দ্বিতীয় শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। অসংন্যস্ত সংকল্প বিনা নহে যোগী, বাহমাত্র ক্রিয়াহীন অন্তরে সে ভোগী। অনুবাদ, হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকে যোগ বলা হয়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করে কখনোই যোগী হওয়া যায় না। তাৎপর্য, যথার্থ সন্ন্যাসযোগ ভক্তিযোগের তাৎপর্য হচ্ছে স্বীয় স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে কর্ম করা। জীবাত্মার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই, জীব হচ্ছে ভগবানের তথস্থ শক্তি। যখন সে জড়াশক্তির দ্বারা প্রবাহিত হয়ে পড়ে, তখন সে বদ্ধ অবস্থায় প্রাপ্ত হয় এবং
যখন সে কৃষ্ণ ভাবামৃত লাভ করে, অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তির সম্বন্ধে সচেতন হয়, তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয়। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? সন্ন্যাস যোগ বা ভক্তিযোগের তাৎপর্য হচ্ছে স্বীয় স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে সে কর্তব্য কর্ম করেছে, মানে ভগবান সম্বন্ধে জেনে তারপর সে কর্তব্য কর্ম করছে ভগবানের উদ্দেশ্যে। জীবাত্মা কোনো স্বতন্ত্র অস্তিত্ব নাই, জীব হচ্ছে ভগবানের তটস্থ শক্তি। তার তাহলে কী বলছে? জীব হচ্ছে ভগবানের তটস্থ শক্তি, এটা তো ঠিক করে, জীব হচ্ছে ভগবানের তটস্থ শক্তি। যখন সে জড়া শক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তখন সে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়। যখন সে কৃষ্ণ ভাবতে লাভ করে, অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তির সম্বন্ধে সচেতন হয়, তখন সে তার স্বরূপে হচ্ছে। তার জড়া প্রকৃতি মানে এই সংসারের কথা বলছে, এই বদ্ধ অবস্থায় যখন সে ত্যাগ করতে পারছে এবং কৃষ্ণের যে সেবা করতে লাভ করছে, তখন সে তার স্বরূপ প্রতিষ্ঠিত হয়। তাই জীব যখন ভগবত তত্ত্ব সম্বন্ধে অবগত হয়, তখন জড়েন্দ্রিয় তৃপ্তি সাধন করবার কোনোরকম প্রচেষ্টা তার প্রতি বিতৃষ্ণা আসে। তার সে যখন ভগবত তত্ত্ব লাভ করছে, তখন কিছু জড় জগতের তার ইন্দ্রিয় সুখ ভোগ করার কোনো বাসনা থাকবে না, তার প্রতি বিতৃষ্ণা আসবে না, তাকে ঘৃণা লাগবে। এটা বলতে এই বিতৃষ্ণাকে বলা হয় বৈরাগ্য। এই বিতৃষ্ণাকে বা এই ঘৃণাটাকে বলা হয় বৈরাগ্য। ইন্দ্রিয় দমন করে যোগীরা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণভক্ত তার সবকটি ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেন, তাই তার অন্য কোনো বিষয়ের প্রতি তার আসক্তি থাকে না। তাহলে ইন্দ্রিয় দমন করে যোগীরা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণভক্ত কী হচ্ছে? সবকটি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সব কিছু ত্যাগ করে, ইন্দ্রিয়গুলো ত্যাগ করে কৃষ্ণের সেবায় নিজে নিয়োজিত করছে। তার প্রতি কিন্তু হচ্ছে আর কোনো বিষয়ের প্রতি তার প্রতি আর কোনো, এই সমস্ত ইন্দ্রিয় ত্যাগ করে তার অন্য কোনো বিষয়ের প্রতি আকৃষ্ট থাকে না। তাই কৃষ্ণভক্ত একদিকে যোগী আর সন্ন্যাসী। তাই প্রকৃত কৃষ্ণ, এ হচ্ছে প্রকৃত কৃষ্ণভক্ত, সে হচ্ছে কি একদিকে একধারে যোগী আর একদিকে সন্ন্যাসী হয়। এরা হচ্ছে প্রকৃত যোগী, যারা ইন্দ্রিয় ত্যাগ করে কৃষ্ণের সেবা করছে, তারা হচ্ছে প্রকৃত, অন্য কোনো বাসনা যার নাই, সে হচ্ছে প্রকৃত কৃষ্ণভক্ত সন্ন্যাসী বা যোগী। জ্ঞান ও ইন্দ্রিয় নিগ্রহ বিষয়ক যোগের প্রয়োজন কৃষ্ণ ভাবনে আপনা থেকে পূর্ণ হয়ে যায়। স্বার্থসিদ্ধির প্রবৃত্তি পরিত্যাগ করতে না পারলে জ্ঞান বা যোগ সাধন করা কোনো অর্থ হয় না। তা কী বলছে? স্বার্থসিদ্ধি প্রবৃত্তি পরিত্যাগ করতে না পারলে জ্ঞান বা যোগ সাধনার কোনো অর্থ হয় না। মানে নিজের স্বার্থ ত্যাগ করতে হচ্ছে। স্বার্থ না করলে, ত্যাগ না করলে পরে কী বলছে? যে যোগ বা যোগ সাধন করার মানে ভগবানের প্রতি যোগ করা কোনো তার মানে তার কোনো অর্থ হয় না, সেটা বলছি। জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সেবায় গতি হওয়া। তাহলে কী বলছে? জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সেবায় নিয়োজিত হতে। যিনি পরম তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, অর্থাৎ যিনি কৃষ্ণ ভগবানের অমৃত লাভ করেছেন, ইন্দ্রিয় সুখ ভোগ তার কোনো স্পৃহ থাকে না। আগে যেটা বললাম, যিনি প্রকৃত কৃষ্ণ ভগবানের ভাবিত অমৃত লাভ করেছেন, তার কিন্তু ইন্দ্রিয় সুখ ভোগ করা কোনো তার আসক্তি থাকে না। তিনি সবসময় ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার চেষ্টায় মগ্ন থাকেন। তার মানে কি? নিজের ইন্দ্রিয় তৃপ্তি ভোগ করার পরিবর্তে কিছু ভগবানের তিনি ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার চেষ্টা করেন, ভগবানকে মানে করেন, ভালোবেসে ভগবানের সেবা করেন। এটা বলছে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি। যারা এই সিদ্ধান্ত নিয়ে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারেনি, তাদের পক্ষে জড় ইন্দ্রিয় সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই। যারা বলছে এই ধরনের ত্যাগ করতে পারেনি, ইন্দ্রিয় ত্যাগ করতে পারেনি, তাদের পক্ষে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া কোনো উপায় নেই। কারণ কর্তব্যকর্ম না করে জীব এক মুহূর্ত থাকতে পারে না। কৃষ্ণভাবের নিমিত্ত অনুসরণ করার ফলে উপরোক্ত সব কটি প্রয়োজনই যথার্থ সাধিত হয়। মানে কর্তব্যকর্ম না করে জীব এক মুহূর্ত থাকতে পারে না। প্রত্যেকটা জীবই তার কর্তব্য, নিজের জন্য কর্তব্য, কিন্তু কৃষ্ণের জন্য কর্তব্যকর্ম করতে হচ্ছে, এটা হচ্ছে যথার্থ কর্ম, তাই বলতে চাইছে। আমার এই গীতা পাঠ করা আপনারা কেমন লাগবে, শ্লোকগুলি পড়া অতি অবশ্যই জানাবেন, মন্তব্য করবেন। রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। আর আমার গীতা কথা চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করবেন। নমস্কার।